কেপ ভার্দে চ্যালেঞ্জ জানাবে সেটি আগেই অনুমেয় ছিল, তাই আর্জেন্টিনা ফুটবল দল শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে। দুই দলের র্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক থাকলেও লড়াই হয় দারুণ। কেপ ভার্দে যেমন আগের 3 ম্যাচের মতো লড়াই করেছে, তেমনি মেসির আর্জেন্টিনা প্রমাণ করেছে কেন তারা সময়ের সেরা দল। সেখান থেকে ম্যাচের ফলাফল ও সব মুহূর্ত এক করে বিস্তারিত জানাবো রিপোর্ট। দর্শক, অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনা ও ক্যাপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি। 120 মিনিটে 5 গোলের ম্যাচটি শেষ পর্যন্ত জিতে শেষ 16-এ উঠেছে আর্জেন্টিনা। ক্যাপ ভার্দেকে কি পরাজিত বলা চলে? বিশ্ব ফুটবলে নিজেদের নামটি স্মরণীয় করে রাখতে যা করা দরকার ক্যাপ ভার্দে সবটুকুই করেছে। ম্যাচের পরতে টান উত্তেজনা, লড়াকো ও আত্মবিশ্বাসের অবিশ্বাস্য মানসিকতা দেখালো দুই দল। আর্জেন্টিনা এই পথ পেরিয়েই তো 2022 কাতার বিশ্বকাপ জিতেছে, কিন্তু ক্যাপ ভার্দে কিভাবে, কোথা থেকে এত প্রেরণা সঞ্চার করলো? অবশ্য প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে স্পেন ও উরুগুয়েকে সমতায় আটকে রাখাই তো কম প্রেরণাদায়ক নয়। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই ইতিবাচক ছিল ক্যাপ ভার্দে। 28তম মিনিটে প্রায় নিজেদের অর্ধ থেকে নিখুঁত এক পাস বাড়িয়েছে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেস। মেসির দৌড়ে যাওয়ার লাইনেই ছিল সেই বল, যা নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতর 7 গজ দূরত্ব থেকে শট নেন তিনি। সেই জোরালো শট ক্যাপ ভার্দে গোলরক্ষক দোসিমার দিয়াস বোজিনহার ঠেকানোর সাধ্য ছিল। এর আগে বিশ্বকাপে ধারাবাহিক সর্বোচ্চ 7ম ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড গড়েছিলেন মেসি। এবার 8ম ম্যাচেও গোল পেলেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। বিশ্বকাপে নিজের গোল সংখ্যাকে মেসি 20-এ নিয়ে গেলেন। নিজের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ তুঙ্গে থাকা ফর্ম দিয়ে প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করে চলেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা ছন্দ হারাতে সুযোগটা নিয়েছে কেপ ভার্দে। 59 মিনিটে তারা ডেরায় দুয়ার্তের গোলে আর্জেন্টিনার জাল কাপে স্কোরলাইন 1-1-এ পরিণত করেছে। রায়ান মেন্দেস ডান প্রান্ত দিয়ে বল বাড়ালে দুয়ার্তে ফাঁকা জায়গা দিয়ে দৌড়ে দুর্দান্ত এক শটে এমিলিনো মার্টিনেসের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান। আর্জেন্টিনা লিড নেওয়া গোলে অ্যাসিস্ট করে লিসান্ড্রো মার্টিনেস দ্রুত এগিয়ে এলেও দুয়ার্তকে ঠেকাতে পারেননি। 90 মিনিটের আগ পর্যন্ত সময়টাতে ছিল বোজিনার বীরত্বের গল্প। মেসির 2টি দারুণ ফ্রি কিক বাঁচিয়েছেন তিনি, আর কয়েকটি দারুণ আক্রমণ পরাস্ত হয়েছে তার সামনে এসে। ফলে 1-1 স্কোর লাইন নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। তবে বেশিক্ষণ আর্জেন্টিনাকে অপেক্ষায় থাকতে হয়নি। আলবিসেলেস্তেদের প্রথম গোলেও বলের যোগান দিয়েছিল লিসান্ড্রো। নিজেদের রক্ষণ থেকে তিনি নিখুঁত পাস দিয়েছিলেন। দল যখন লিড পেতে মরিয়া, আবারও দৃশ্যপটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টার ব্যাক। 103 মিনিটে সেই গোল শোধ করেছেন ক্যাপ ভার্দের সিডনি ক্যাব্রাল। পা প্রান্ত বল পেয়ে তিনি ভেতরের দিকে কাট করেন। ফিরতি বল পেয়ে ডান পায়ে দুর্দান্ত এক বাঁকানো শট নিয়ে যেন অবাক করা দৃশ্যের জন্ম দিলেন ক্যাব্রাল। হয়তো বলটি এভাবে ফাঁকি দেবে ধারণাও ছিল না এমি মার্টিনেসের। এরপর জয় নিশ্চিত করেন আর্জেন্টিনা।